কোরবানি চার প্রকার: ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, ওসিয়তকৃত কোরবানি এবং মান্যতের কোরবানি। ওয়াজিব কোরবানি কাকে বলে? ওয়াজিব কোরবানি হচ্ছে যেটি আমার উপর ওয়াজিব, এসব পরিমাণ সম্পত্তি হয়ে গেছে, ওই কোরবানি। আরেকটি হচ্ছে নফল কোরবানি, যেমন কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় না, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় না, উক্ত ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোরবানিটা গ্রহণ করবে নফল হিসাবে, যেহেতু তার উপর ওয়াজিব হয় না। নফলকৃত কোরবানি এবং ওয়াজিবকৃত কোরবানির গোস্তর মাসালা হচ্ছে, ওই গোস্তটা সবাই খেতে পারবে, সে নিজেও খেতে পারবে, গরিব দুঃখী বড়লোক সবাইকে দিতে পারবে। ওসিয়াতকৃত কোরবানির গোস্ত যেমন মৃত্যু বরণ করার পূর্বে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিও, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে গেছে, সেই ক্ষেত্রে মাসালা হচ্ছে ওসিয়তকৃত কোরবানির গোস্ত পরিবারের লোকেরা খেতে পারবে না, কোরবানি দাতা খেতে পারবে না, এবং ধনী লোকদেরকে দিতে পারবে না, তারাও খেতে পারবে না, সম্পূর্ণ গরিবদেরকে দিতে হবে। আরেকটা হচ্ছে মান্যতের কোরবানি, এটা কিন্তু সচরাচর অনেক জায়গায় মানুষ মান্যতের কোরবানি দিয়ে থাকে। যেমন অসুস্থ হয়ে গেছে, ছেলে অসুস্থ হয়েছে, মেয়ে অসুস্থ হয়েছে, সে মান্যত করে যে আমার এই আশাটা পূরণ হলে, আমার ছেলে সুস্থ হলে আমি আগামী বছর কোরবানি দিব। এমন মান্যতের বিষয়টা কিন্তু আমাদের সমাজে অহরহ হয়। মান্যতের গোস্ত কি করবেন আপনি? কোনো ব্যক্তি যদি মান্যতের পশু জবাই করে, মান্যতের কোরবানি করে, ওই মান্যতের কোরবানির গোস্ত সে নিজে খেতে পারবে না, কোরবানি দাতা খেতে পারবে না, ধনী কোনো লোকেরা খেতে পারবে না, সম্পূর্ণ গোস্তটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে।